মাতা সতী দেবী শ্রী বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছেন সেই গভীর রাতে নদিয়া ছেড়ে চলে গেলেন। বর্ধমান জেলার কাটোয়া থানার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিলেন। নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। নিমাই চলে গেছে। মাতা সতী দেবী শ্রী বিষ্ণুপ্রিয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্ন্যাস নিয়েছে, নদিয়ার পথে পথে ঘুরে বেড়াচ্ছে, নদিয়ার পথে পথে ঘুরে প্রচার করছে, শোনো হে ধরার মানুষ, হে ধরার বাবা শুনে যা
তার মায়ের কথা মনে পড়ছে, মায়ের জন্য তার দুঃখ হচ্ছে, কিন্তু সে তো জগৎবাসীকে উদ্ধারের জন্য এসেছে। তাই ভাবলেন একবার মায়ের কাছে যাব এবং সন্ন্যাস নেওয়ার পর বাস্তু দেবীকে প্রণাম করা দরকার। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে বাড়ির উঠানে বসে আছে। তার আদরের নিমাইকে কতদিন দেখেনি, তাকে আদর করেনি, তাই বাড়ির উঠানে বসে আছে। এদিকে নিমাই হরিনাম গাইতে গাইতে আসছে। হরে কৃষ্ণ হরে, নিমাই এসেছে। নিমাই দেখি মা, তুমি দেখতে পাওনি? বাড়ির পুরনো ভিত্ত ঈশান বলে, খোকা বাবু তুমি যেদিন থেকে চলে গেছো, তোমার জন্য এটি করেছো মা। আমি হয় তোমায় বলেছি, কাঁদলে তুমি কৃষ্ণের জন্য কাঁদো, আমার জন্য কেঁদো না মা, আমার জন্য কেঁদো না। খোকা, আমি কৃষ্ণের জন্যই ভাবি, কৃষ্ণের কথাই ভাবি, কিন্তু কৃষ্ণের কথা ভাবতে দিই না, তোর মুখটা বড় মনে করে, তখন মুখটা ঘুরে যায়, ব্যথায় ঘুরে যায়। শোনো মা, আমি তোমায় বলি আবার সেই কথা, বলে
শোন বাবা, তুই তুই নীলাচলে অবস্থান কর। ঠিক আছে মা, তাই করব। বাস্তুপিতাকে প্রণাম করলে, মাকে প্রণাম করলে, জননী জন্ম ভবিষ্যৎ সদা মায়ের কাছে অনুমতি নিয়ে সারা বাংলার বুকে প্রচার করতে লাগলেন, হা কৃষ্ণ বলে নদিয়ার দোড়ে দোড়ে ঘুরে এলো প্রচার আজকের বিষয় রামের জন্ম উৎসব। কৃষ্ণ লীলামৃত শত শত দাস থেকে বহিতেছে চৈতন্য লীলা কত অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর কোন মনোহরা রাম রাম অবতারে হনুমান
জয় সীতা